রাজ্যে পালাবদলের পর এবার বন্ধ টোলের নামে তোলাবাজি। বাঁকুড়া থেকে আসানসোল একের পর এক জেলায় বন্ধ টোল আদায়। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ, ট্রাক চলাচল, গাড়ি মালিকদের অভিযোগ ছিল রাস্তার উপরেই জোর করে টাকা তোলা হতো। বাঁকুড়া শহরের একের পর এক টোলে পড়ল ঝাঁপ। দীর্ঘদিন ধরে পণ্যবাহী গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, টোলের কারণে হয়রানির শিকার হতে হতো সাধারণ মানুষকে। জানি না, হঠাৎ তবে পারমিশন নেয়নি, কেউ নেয়নি। টোলটা বসানো হলো এবং কিছু ছেলে এখানে কোথা থেকে ডেপুট করা হলো ভগবান জানে, তাও জানি না। মিনি ট্রাক, ছোট গাড়ি, এই যে ইঞ্জিনওয়ালা গাড়ি, তাদের কাছ থেকে এরা টাকা আদায় করতে হয়। কি রেটে আদায় করতে জানে, বলতে টোল ট্যাক্স। বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার অভিযোগ, পুরসভার নামে অবৈধভাবে টাকা লুট হয়েছে। যদিও পুরসভার দাবি, সমস্ত টাকা সরকারি ফান্ডেই জমা পড়েছে। তৃণমূলের ইন্টেনশনালি কেউ করতো এটা, এবং এই টোলের টাকা জনগণের কোনো কল্যাণে কাজে লাগতো না। পেশি শক্তি বাহুবলে খাটিয়ে তোলা আদায় করা যাকে বলে, দিনের বেলায় ডাকাতি। আমি আজ 3 দিন বাঁকুড়ার যে 4টি টোল প্লাজা আমার বিধানসভায় ছিল, আমি আমার প্রশাসনকে জানিয়ে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। আসানসোলের রূপনারায়ণপুরের টোল, এই টোল পশ্চিম বর্ধমান জেলা পরিষদের আওতায়। বাংলা ঝাড়খণ্ড সীমান্তে রূপনারায়ণপুর এলাকায় অবস্থিত এই টোলে টাকা আদায় করা হতো বলে অভিযোগ। কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই উধাও টোল আদায়কারীরা, চিন্তামুক্ত নিত্যযাত্রীরা। আগে যাওয়া আসা করতো আমি পয়সা দিয়ে, আচ্ছা, এখন না। কদিন ধরে বন্ধ আছে এটা? এই 4-5 দিন আগে বন্ধ হয়ে গেছে। বাদুড়িয়া ও বসিরহাটে ট্রাক থেকে শুরু করে ছোট মালবাহী গাড়ির কাছ থেকেও জোর করে টাকা আদায়ের অভিযোগ ওঠে। টাকা না দিলে গাড়ি আটকে দেওয়া বা হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ চালকদের। টোল আদায়ের নামে অবৈধভাবে তোলাবাজি বন্ধ হওয়ায় আনন্দিত নিত্যযাত্রীরা। বাদুড়িয়া, বসিরহাট সহ অত্র অঞ্চলের টিএমসির গুন্ডাগিরি, দাদাগিরি, তোলাবাজি এটা অভয়ারণ্য ছিল। প্রত্যেক গাড়ি থেকে 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা পর্যন্ত এরা তোলা তুলত। এটা পৌরসভা অনুমোদিত কোনো ব্যবস্থা ছিল না। এটা এদের আনন্দ, আরাম, আয়েশের জন্যে এই টাকাগুলো এরা তুলত। এই টাকাগুলো তুলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছে গিয়েছিল। অন্যদিকে শিলিগুড়ির ফুলবাড়ি টোল প্লাজা এবং তারকেশ্বর বাসস্ট্যান্ডের পার্কিং ফি নিয়ে একই অভিযোগ সামনে আসছে। নতুন সরকার ক্ষমতায় আসতেই উধাও টোল আদায়কারীরা। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, তৃণমূলের ছত্রছায়ায় চলত অবৈধ আদায়। এদিকে তৃণমূলের দাবি, সবটাই নিয়ম মেনে হতো। তবে প্রশ্ন উঠছে, যদি সব বৈধই ছিল, তাহলে বন্ধ করতে হলো কেন বিজেপি সরকারকে? ক্যালকাটা নিউজ।